ইউরোপ জুড়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের মধ্যে সুইজারল্যান্ডের হিমবাহগুলো দ্রুতগতিতে গলতে শুরু করেছে, যা আল্পস পর্বতমালার হিমমণ্ডলের হ্রাসের হার নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। সুইস গ্লেসিয়ার মনিটরিং নেটওয়ার্ক গ্লামসের মতে শীতকালে জমে থাকা বরফ ও তুষার নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই গলে গেছে। গবেষকরা বলছেন, চলতি তাপপ্রবাহে মাত্র ২ সপ্তাহেই রোন হিমবাহের একটি অংশের প্রায় ১.৫ মিটার বরফ গলে গেছে। পাশাপাশি সময়ের আগে বরফের আস্তরণ গলে গিয়ে গাঢ় রঙের বরফ বের হয়েছে, যা আরও তীব্রভাবে তাপ শোষণ করছে। এটি একটি চক্রাকার প্রক্রিয়া তৈরি করে, যা বরফ গলার প্রক্রিয়াকে আরও বাড়িয়ে দিচ্ছে। এবছরের এই সময়ে হিমবাহগুলোর অবস্থা খুবই খারাপ। কম তুষারপাত এবং একের পর এক তাপপ্রবাহের কারণে পরিস্থিতি ২০২২ সালের রেকর্ড গলনের বছরের কাছাকাছি পৌঁছে গেছে। বিজ্ঞানীদের এই উদ্বেগের প্রতিফলন দেখা যাচ্ছে হিমবাহ দেখতে আসা পর্যটকদের মধ্যেও। তারা বলছেন, চোখের সামনেই হারিয়ে যেতে দেখছেন বরফের বিশাল স্তর, যা উদ্বেগজনক। আমি ৫০ বছর ধরে এখানে আসছি। পরিবর্তন দেখে আমার কাঁদতে ইচ্ছে করছে। হিমবাহের উচ্চতা প্রায় ৮০ মিটার কমে গেছে। এখানেই জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র দেখা যায়। ভালো লাগছে প্রকৃতির এই সৌন্দর্য দেখে, কিন্তু একই সঙ্গে খুব খারাপও লাগছে, কারণ এটি আর পূর্ণাঙ্গ হিমবাহ নয়, শুধু তার অবশিষ্ট অংশ। ভবিষ্যতের কথা ভেবে সত্যি উদ্বিগ্ন। বিজ্ঞানীদের সতর্কবার্তা, বৈশ্বিক উষ্ণতা ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ধারা অব্যাহত থাকলে সুইজারল্যান্ডের হিমবাহ আরও দ্রুত সংকুচিত হবে। এর প্রভাব শুধু আল্পস অঞ্চলে নয়, ইউরোপ জুড়ে পানি সম্পদ, নদীর প্রবাহ ও পরিবেশের ভারসাম্যের ওপর পড়বে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। অরিসুল ইসলাম, ৭১।